রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়ে গতকাল আমি তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম গত পরশুদিন বাকি 11টা যে সার্কেলের লিস্ট জারি হয়নি সেগুলো কিন্তু পরশুদিন রাত্রে জারি করেছে। এবং সেই লিস্টে আমরা যখন চেক করে দেখি নর্থ ইস্টের দিকে, বিশেষ করে মেঘালয়ের ক্ষেত্রে, সেখানে যে পার্সেন্টেজ সেটা কিন্তু অনেক কম গেছে। প্রথম মেরিট লিস্টে যে পার্সেন্টেজ আমরা দেখছি সেখানে দেখাচ্ছে 30.5%, কোনো জায়গায় আছে 32%, কোনো জায়গায় আছে 46%। তো অনেক কম কাট অফে তাদের প্রথম মেরিট লিস্টে নাম চলে আসছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলে দেখো, সেখানে 100, 95, 96, 99 এর নিচে কিন্তু কোনো রকম নাম আসছে না। যদিও এই রকম পার্সেন্টেজে নাম আসছে, সেখানেও 90% ক্যান্ডিডেট ফেক। তো এই জিনিসগুলো ইন্ডিয়া পোস্ট অফিসকে একটু ভেবে দেখা দরকার। এই নিয়ে গতকাল আমি তোমাদের বলেছিলাম, এই নিয়ে একটা আমরা টুইটার ক্যাম্পেইন চালাবো। তো সেই নিয়ে তোমাদের কাছে তোমাদের সমর্থন আমি কালকে জানতে চেয়েছিলাম। তো তোমরা কমেন্ট বক্সে সবাই সমর্থনটা করেছো, চেক করে দেখেছি প্রচুর ক্যান্ডিডেট এতে তোমরা এগ্রি করেছো, সবার মত আছে যে এই নিয়ে আমরা সমর্থন করব। তো প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গলেই ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে এইরকম একটা পদক্ষেপ তুলছি, যেখানে আমাদের কয়েকটা দাবি আমরা রেখেছি। অলরেডি সেটাকে আমি টুইট করে দিয়েছি। এর পরের প্রসেসটাকে আমি তোমাদের একটু বলে দিচ্ছি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এই প্রসেসটা পুরো কোনো কাজই হবে না, ঠিক আছে? যদি তোমরা না সাপোর্ট করো, এটাকে তোমরা যখন সাপোর্ট করবে তখনই এটা কিন্তু পোস্ট অফিসের কাছে গিয়ে পৌঁছাবে। এবার সেখানে আমরা কয়েকটা দাবি তুলেছি। প্রথম যে সবথেকে বড় দাবি, দেখো তোমরা সবাই জানো আমরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে ফর্মটা আবেদন করার সময় জেনারেল ক্যান্ডিডেটরা 100 টাকা করে আবেদন ফিস দিচ্ছি। যদিও সেখানে এসটি এসসি বা ফিমেলদের ক্ষেত্রে কোনো ফিস লাগছে না, কিন্তু তাও ইন্ডিয়া পোস্ট অফিসের কাছে অনেকটা টাকা আমরা পে করছি। মানে হিউজ পরিমাণে যদি দেখো, যদি আমরা 30 লাখও জেনারেল ক্যান্ডিডেট থাকি, মানে যারা জেনারেল আছো, যারা ওবিসি আছো, সেইভাবে 100 টাকা মানেও এই বছর যদি আমরা ধরি, এটা তো কন্টিনিউ অনেক বছর ধরে চলে আসছে। কিন্তু তাও যদি আমরা এই বছরটা পার্টিকুলারলি দেখি 2024 সালের জুলাই সার্কেল রিক্রুটমেন্টে, সেখানে দেখতে পাবে কম করেও 30 কোটি টাকা জমা হয়ে গেছে এখনও পর্যন্ত, কম করেও, ঠিক আছে? এবার এই নিয়ে তো জিডিএসকে সেইভাবে দেখতে গেলে, যেহেতু এতটা বাজেট তার কাছে জমা হচ্ছে, একটা এক্সাম কন্ডাক্ট করানোর দরকার। কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে একদম কড়াভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে কোনো প্রকার এক্সাম হবে না। এটা হচ্ছে 10th লেভেলেরও একটা নিচের ভ্যাকেন্সি, যেটাকে আমরা সাধারণ বিষয় বলে রাখি গ্রুপ ডি লেভেলের রিক্রুটমেন্ট। সেই ক্ষেত্রে এখানে কোনো প্রকার এক্সাম হবে না, এটা মানা গেল। কিন্তু পোস্ট অফিসকে অ্যাটলিস্ট ফর্মটা আবেদন করার সময় 10th মার্কশিটটা আপলোড করার অপশানটা দেওয়া দরকার। এটা আমরা প্রথম থেকে বলে আসছি, যদিও 2024 সালে এরকম পরিবর্তনটা নিয়ে আসেনি। যদি এটা নিয়ে আসতো, হয়তো এই এত প্রকার ফেক ক্যান্ডিডেটদের সংখ্যা থাকতো না। তো যাই হোক, এর পরবর্তী করণীয়টা কি? এখন তো তোমাদের রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে, প্রথম মেরিট লিস্টও জারি হয়ে গেছে। তো আমরা সরাসরি ইন্ডিয়া পোস্ট অফিসের কাছে কয়েকটা ডিমান্ড রেখেছি। ডিমান্ডটা আমি তোমাদের বলে দিচ্ছি, একটু দেখো, ঠিক আছে? অলরেডি আমি কিন্তু আজ সকালেই তোমাদের পোস্ট অফিসকে টুইটটা করে দিয়েছি, ঠিক আছে? এবার কি টুইট করেছি সেটা আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি, একটু দেখো। দেখো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ আমার এটা অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ ইন্ডিয়া পোস্ট অফিস এবং পিএম মোদি, ঠিক আছে? দুজনকে আমি ট্যাগ করেছি। ট্যাগ করে যেটা আমি লিখেছি সেটা একটু দেখো। ডিয়ার স্যার অ্যান্ড ম্যাম, ইন পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2024 ফার্স্ট মেরিট লিস্ট মেনি নেমস অফ ফেক ক্যান্ডিডেট, ঠিক আছে? এটা আর কামিং হু আর টেকিং দ্য জবস বাই, এখানে কি বলেছে, সেটেলমেন্ট, ঠিক আছে? সেটেলমেন্ট যেটা আমি লিখেছি, অ্যাকশন শুড বি টেকেন এগেনস্ট দেম অ্যান্ড সুটেবল ক্যান্ডিডেট শুল বি গিভেন দিস জব। মানে আমি এক কথায় যেটা স্পষ্ট আমি সেটা বলে দিয়েছি ইন্ডিয়া পোস্ট অফিসকে, যে 2024 সালের জিডিএসের যে প্রথম মেরিট লিস্ট, এখানে প্রচুর ফেক ক্যান্ডিডেট নাম আসছে, যারা 100% নাম্বার পেয়েছে। এবার তাদেরকে সবাই কিন্তু বাদ যায় না, কারণ আমরা 2023 সালে এটা দেখেছি, অনেক ক্যান্ডিডেট আছে যারা সেটেলমেন্ট, মানে বুঝতে পারছো তো, এটা খাইয়ে, ঠিক আছে, মানি খাইয়ে তারা কিন্তু বেরিয়ে যায়। তো আমি সেটাই বলেছি, তারা সেটেলমেন্ট করে অনেকে কিন্তু চাকরি নিয়ে নেয়। সেই ক্ষেত্রে বলবো, এটাই আমি মানে পোস্ট অফিসকে বলেছি যে এর বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নিতে খুব তাড়াতাড়ি, এবং যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে চাকরিটা দেওয়ার জন্য। এবার এই যে টুইট করেছি, এই টুইটটা তো আমি করে দিয়েছি, কিন্তু এই টুইটটাকে যেটা উদ্দেশ্য নিয়ে আমি করেছি, সেই উদ্দেশ্যটা তখনই সফল হবে যখন তোমরা এটাকে রিটুইট করবে। এবার রিটুইটটা কী করে করবে, দেখো স্ক্রিনশটটা লাগানো আছে। স্ক্রিনশটের নিচের দিকে তখন রেড মার্ক করে দিচ্ছি, দুটো অ্যারোকে জাস্ট এরকম অপশান দেওয়া রয়েছে, এখানে গিয়ে তোমরা ক্লিক করে এটাকে রিটুইট করে দেবে। এবার যতটা রিটুইট করবে ততটা এটা কিন্তু ট্রেন্ডিংয়ের দিকে আসবে, এবং আমি এখানে ট্যাগ যেহেতু করেছি ইন্ডিয়া পোস্ট অফিসকে, ইন্ডিয়া পোস্ট অফিসের কাছে গিয়ে কিন্তু পৌঁছাবে। তোমরা দেখতে পাচ্ছ হ্যাশট্যাগটাও দিয়ে রেখেছি, জাস্টিস ফর
জিডিএস স্টুডেন্ট, মানে আমি জিডিএস স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ন্যায় বিচার চেয়েছি, ঠিক আছে, যেটা ইন্ডিয়া পোস্ট অফিসের কাছে তখনই পৌঁছাবে যখন তোমরা এটা রিটুইট করবে। এবার রিটুইটটা তোমরা কীভাবে করবে, এই পোস্টের যে সরাসরি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমাদের টুইটারে পৌঁছাবে। এবার টুইটারটা তো তোমরা সবাই জানো এখন পরিবর্তন করে এক্স নাম করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমাদের কারো যদি ফোনে সেটা ডাউনলোড না করা থাকে, অফিসিয়াল ওয়েবসাইটে যাও বা তোমরা সরাসরি প্লে স্টোর থেকে যাও, এটাকে তোমরা ডাউনলোড করো, ঠিক আছে। ডাউনলোড করে তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করো এবং ভিডিওর আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিচ্ছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এই টুইটের যে অফিসিয়াল যে আমি যেখানে যে পোস্ট করেছি সেখানে তোমরা পৌঁছে যাবে, ঠিক আছে। এবার সেখানে পৌঁছে এই যে রিটুইটার অপশান আমি যেটাকে রেড মার্ক করে রেখে, যেটা কিন্তু ভালো করে মনে রাখো, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা কিন্তু সরাসরি শেয়ার হতে থাকবে, আর তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি গিয়ে রিটুইটটা করার চেষ্টা করো, যত তাড়াতাড়ি পোস্ট অফিসের কাছে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। তো আশা করছি আমি বিষয়টা বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।